সাদা পাজামা পাঞ্জাবি পরা, যাকে পকেটে টাকার বান্ডেল ঢোকাতে দেখা যাচ্ছে, তিনি ভাঙড়ের তৃণমূল নেতা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আলাউদ্দিন মোল্লা। আর সোফার অন্য প্রান্তে বসে যিনি টাকা দিচ্ছেন, তিনি তপসিয়ার বাসিন্দা ব্যবসায়ী শাহিদ হোসেন। অভিযোগ, ভাঙড়ে কারখানা তৈরির জন্য ব্যবসায়ীর কাছ থেকে এইভাবে তোলা তুলছেন তৃণমূল নেতা। ওনার দল বল এসে বাধা দিল কি এখানে কাজ করতে দেবো না। তারপরে উনি বলছেন আমার সঙ্গে বসে আপনাকে আলোচনা করতে হবে, না আলোচনা করলে তো আমি আপনাকে কাজ করতে দেবো না। আর তারপরে আমাকে বললেন উনি কি 7 লক্ষ টাকা চাই, 5,30,000 ওতে ফাইনাল হলো। 2 পার্টে আমরা পেমেন্ট করেছি, ক্যাশ পেমেন্ট করেছি। ব্যবসায়ীর দাবি, ভাঙড়ে আটা মিল করার জন্য গত ফেব্রুয়ারিতে 50 কাঠা জমি কিনেছেন তিনি। অভিযোগ, প্রথম থেকেই কাজ করতে বাধা দেয় তৃণমূল নেতা আলাউদ্দিন মোল্লার অনুগামীরা। কখনো ভেঙে দেওয়া হয় পাঁচিল, কখনো উপড়ে ফেলা হয় নেমপ্লেট। তিনি 50 কাঠা জমি কিনেছিলেন এখানে আটা মিল তৈরি করবেন বলে, কিন্তু চন্দনেশ্বর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আলাউদ্দিন মোল্লা তিনি কিন্তু তার দলবল নিয়ে রীতিমতো তার কাজে বাধা দেন এবং তোলাবাজি হিসেবে 7 লক্ষ টাকা দাবি করেন এই ব্যবসায়ী শাহিদ হোসেনের থেকে। তেমনটাই অভিযোগ এই ব্যবসায়ীর। ব্যবসায়ীর দাবি, এরপর তার কাছে 7 লক্ষ টাকা তোলা দাবি করেন পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান আলাউদ্দিন মোল্লা। শেষমেশ 5,30,000 টাকায় রফা হয়। অভিযোগ, সেই টাকা দেওয়ার পরও জুলুম থামেনি। তারপরে আমাদেরকে কাজ কিছু দিন করতে দিল, তারপরে ফের 15 দিন পরে ফের ওনার দল বল এসে আমার ফের কাজটা বাধা দিল আর বলেও গুলি মেরে দেবো, বম মেরে দেবো। আমার 4-5-10টা লেবার ছিল, ওরা ভয় চলে গেছে। আমার ভয় জানমাল পুরো ভয় আছে। এরপরই এই ভিডিও প্রকাশ্যে আনেন ব্যবসায়ী, যেখানে তৃণমূলের উপপ্রধানকে তিনি টাকা দিচ্ছেন তা স্পষ্ট দেখা যাচ্ছে। এখানে আমি বসে আছি, এখানে উপপ্রধান উনি বসে আছেন। মোট কত টাকা দিয়েছিলেন সেদিন? 3 লাখ টাকা, যেটা ভিডিও বানা আছে। দু ধাপে 5,30,000 টাকা তুলাবাজি আমরা দিয়েছি আলাউদ্দিন মোল্লা চন্দ্রেশ্বর 2 উপপ্রধান। অভিযোগ, এ নিয়ে মাধবপুর থানায় অভিযোগ জানাতে গেলে পাল্টা মীমাংসার কথা বলা হয়। हर 15 दिन में उन लोग किसी को भेजते हैं गन के साथ, ये कर देंगे वो कर देंगे। 20 तारीख को हम लोग रात के वक्त माधवपुर थाना में गए थे। वो बोलते हैं कि मैं इस मैटर को आपस में म्यूचुअल करवा करके शॉर्ट आउट कर दूंगा और आप अपना काम करिए आगे। हम लोग ये म्यूचुअल करवाए, कितनी बार करवाए और कितनी बार सब लोगों को पैसा दे। এরপর ভাঙড় ডিভিশনের ডেপুটি কমিশনারের কাছে লিখিত অভিযোগ জানায় ব্যবসায়ীর পরিবার। পাশাপাশি অভিযোগ জানান তৃণমূল নেতৃত্বের কাছেও। যদি কেউ কোনো এই ধরনের ভিডিও যদি থাকে, সেই টাকাটা সত্যিকারে কি ঘুষের টাকা নাকি কোনো অন্য কোনো পারপাসের টাকা, সেটা আমি খোঁজ খবর নেই ওদের সঙ্গে না কথা বলে এই বিষয়টা আমি ক্লিয়ার এখন বলতে পারছি না। ব্যবস্থা গ্রহণ করবে অবশ্যই অবশ্যই, যদি দলে কেউ 1 পয়সা দুর্নীতি করুক, এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবো না। টাকাটা যে নিচ্ছে সেটা কোনো মোড়কে নয়, প্রকাশ্যে একদম মানে খোলা বান্ডিল। সেই টাকাটা কি কারণ নিচ্ছে ক্লিয়ার করুক। আমরা ইতিপূর্বে অনেক আগে থেকে বলছি যে তৃণমূল তোলাবাজি চুরির সঙ্গে যুক্ত, তোলাবাজির জন্যই এই কারখানা ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে এই অভিযোগ নিয়ে বিশেষ কিছু বলতে চাননি অভিযুক্ত তৃণমূল নেতা। অভিযোগটা করলো কেন জানি না, তারা কাজ মিটে গেছে করতে পারে, তারা খুঁজে বার করুন না। ভিডিওটা বড় কথা না, ভিডিওর আগে অনেক বড় ভিডিও আছে আমাদের কাছে, তাই দেখাবো এখন দেবো পাঠিয়ে দেবো। পরবর্তীতে মাধবপুর থানায় লিখিত অভিযোগ জানায় ব্যবসায়ীর পরিবার। হিন্দোল দে, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।